আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। শহরের যান্ত্রিকতা আর কোলাহল থেকে একটু মুক্তি পেতে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানোর জন্য আমি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে, যেটি মিরপুর ১ নম্বরে অবস্থিত। আপনারা টঙ্গী, উত্তরা বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে এই পার্কে কীভাবে আসবেন, কতই বা খরচ পড়বে, কেমন লাগবে আপনাদের কাছে, আর পার্কের যে সময়গুলো কাটাবেন কেমন কাটবে আপনাদের সময়গুলো, এই সব কিছু নিয়েই একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল টঙ্গী থেকে। আমরা প্রথমে ৪০ টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছিলাম টঙ্গীর মিলগেটে। মিলগেট থেকে ২০ টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছিলাম কামারপাড়াতে। কামারপাড়া থেকে আপনারা চাইলে মিরপুরগামী যে কোনো বাসে ৪০ টাকা ভাড়া দিয়ে একেবারেই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের সামনে নেমে যেতে পারবেন। আমরা ২০০ টাকা সিএনজি ভাড়া দিয়ে সরাসরি পার্কে চলে গিয়েছিলাম। এই পার্কের এন্ট্রি ফি জনপ্রতি ৬০ টাকা। আপনি প্রবেশ করার পরে যদি কোনো রাইডে উঠতে চান সেক্ষেত্রে রাইডে উঠতে পারবেন। এর জন্য বাড়তি টাকা পে করতে হবে। প্রতিটি রাইডের মূল্য ৫০ থেকে ১০০ টাকা। চলুন আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করি আর আপনাদেরকে চারিপাশটা দেখে নিয়ে আসি। এই পার্কটি ১ একর জায়গার উপর অবস্থিত। জায়গাটি বেশি বড় না হলেও বেশ ছিমছাম এবং গোছানো। ওয়াটার পার্ক সহকারে টোটাল ১২টি রাইড রয়েছে এই পার্কে। চলুন আপনাদেরকে প্রথমে এই পার্কের চারিপাশটা ঘুরিয়ে নিয়ে আসি।
এই পার্কে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রোগ্রামও অ্যারেঞ্জ করতে পারবেন। আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম, আমরা প্রথমে আমাদের দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম। আমরা চিকেন ফ্রাইড রাইসের একটি প্যাকেজ নিয়েছিলাম, যেটির দাম পড়েছিল 420 টাকা। খাওয়া দাওয়া শেষ করার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে গিয়েছিলাম ওয়াটার প্লেগ্রাউন্ডে। ওয়াটার প্লেগ্রাউন্ডে প্রবেশ মূল্য 400 টাকা জনপ্রতি, আর এটি 2 ঘন্টার জন্য। ওয়াটার প্লেগ্রাউন্ডে ঢোকার পর প্রথমে একটি সুইমিং পুল দেখতে পাবেন, যেটি মূলত বড়দের জন্য। আমাদের যদিও সুইমিংয়ের কোনো প্রিপারেশন ছিল না, তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি এটির ভিতরে প্রবেশ করেছিলাম। প্রথমেই সুইমিং পুলটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, এর পানিও বেশ পরিষ্কার মনে হয়েছে। এখান থেকে আপনারা একটু সামনে গেলেই কিডস জোন পেয়ে যাবেন। আপনারা কিন্তু আপনাদের ছোট বাচ্চাদেরকে নিয়েও এই ওয়াটার প্লেগ্রাউন্ডে কিছুটা সময় কাটাতে পারবেন। আপনার বাচ্চাদের কাছেও বেশ ভালো লাগবে। যদি আপনারা চা কফি বা অন্য কোনো স্ন্যাক্স খেতে চান, সেটির ব্যবস্থাও এখানে করা আছে, তবে দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আমার ইচ্ছা আছে পরবর্তীতে সময় পেলে সুইমিংয়ের প্রিপারেশন নিয়ে আরেকবার শুধুমাত্র ওয়াটার প্লেগ্রাউন্ডে আসবো। আপনারা পার্কের বাইরে থেকে শুধুমাত্র এন্ট্রি টিকিট কেটেই পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন। পার্কে প্রবেশ করার পর যদি আপনারা কোনো রাইডে উঠতে চান, পার্কের ভিতর থেকেই প্রত্যেকটা রাইডের টিকিটও আপনারা কাটতে পারবেন। আমরা সুইমিং পুলের এরিয়াটা ঘোরার পরে বেশ কয়েকটি রাইডে উঠেছিলাম। প্রতিটি রাইডই আমার কাছে বেশ ভালো মনে হয়েছিল এবং যথেষ্ট সেফ মনে হয়েছিল। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়েও এই রাইডগুলোতে উঠতে পারবেন একেবারেই নিশ্চিন্তে। সো চলুন আপনাদেরকে আমাদের রাইডের কিছুটা অংশ দেখে নিয়ে আসি। এখানে যতগুলো রাইডে আমরা উঠেছিলাম, আমার কাছে এই মিনি ট্রেন আর ওয়ান্ডার হুইল এই দুটো রাইড বেশ ভালো লেগেছিল, আর সাথে রোলার কোস্টারটাও। এই পার্কে সবথেকে ভালো লাগার মধ্যে একটি জিনিস হচ্ছে, এই পার্কে কিন্তু একটি মসজিদ দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের নামাজ এখানে আদায় করতে পারবেন। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে
কিডস জোন। এই কিডস জোনের মধ্যে আপনার সোনামণিরা বেশ ভালো কিছু সময় কাটাতে পারবে। এর মধ্যে যে খেলনাগুলো রয়েছে সেই খেলনাগুলো দিয়ে খেলতে পারবে। আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি আপনাদের সবার কাছে? এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।